কালারটা দেখছেন, এটা বেস্ট। এটা আরো ভালো। আর এখানে ওনা দিয়ে রাখছে আমাদের বড়ি গাছটার পাশে। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি বড়িবাড়ির পিছনে। বড়িবাড়ির পিছনে একটা সুন্দর বড়ি গাছ আছে, যে বড়ি গাছের মধ্যে গত সপ্তাহে মানে নির্বাচনের আগে আমরা এসেছিলাম। সেখানে বড়ি ফল দেখেছিলাম এবং আমার মনে হয়েছে যে ফলটা খুব সুস্বাদু হইতে পারে। তো আমি আজকে যাচ্ছি সেই ফলটার উদ্দেশ্যে, যে ফলটা কি এখন আছে কি না, থাকলে কিছু খাওয়া যেতে পারে, কি বলেন? চলুন যাই। লাইফে এই জায়গাটা মানে এরকম সেচা অবস্থায় আমি কখনো দেখি নাই, গভীরতা কত বেশি। তো যাওয়ার মুহূর্তে যেহেতু ভিডিওর এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বড়িবাড়ি ব্রিজ। আমার যে প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন এলাকার, ওনাদের সম্মানার্থে আমি এই অংশটুকু দেখাচ্ছি, কারণ আমাদের এলাকার অনেকেরই মানে এই ব্রিজটাতে আসছেন, অনেক স্মৃতি এখানে আপনাদের জড়িয়ে আছে। তাই আমি ভাবলাম যে এটা চারপাশটা এখন কেমন আছে সেটা ঘুরে ফিরে সবাইকে একটু দেখাবো। এটা আমারও খুব একটা প্রিয় জায়গা। এখানে বৈশাখ কত সন্ধ্যা পাস করছে আল্লাহ ছাড়া কেউ যায় না। তবুও সবাইকে একটু পুরনো কথাগুলো মনে করিয়ে দেওয়া। বৃষ্টির বিপরীত পাশে তাকালে আমরা জিনতি রাস্তা দেখতে পাবো। রেলওয়ে ধরে আমরা এখানে যেতে পারবো আর কি। সো এটাও আমি ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে। আমরা প্রায় 3 কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছি। গেস হোয়াট, আমরা চলে আসছি। হ্যাঁ, একটু সন্ধ্যা হয়ে গেছে, বাট আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা একটু বড়ি গাছটা এখন আপনাদেরকে দেখাবো। ইয়েস, এই তো। ওকে, দেখেন তো, বড়ি দেখতে পাচ্ছেন? ওয়েল, কুলি পাকছে কিনা এটা বলা যাচ্ছে না, বাট লেটস ট্রাই দিস আউট। এখান থেকে নাগাল পাওয়াটা একটু টাফ ব্যাপার। এই একটা আইসি দিস ওয়ান। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। গুড টেস্টটা আসলেই ভালো। আর কয়েকটা পারতে হবে। অসাধারণ টেস্ট। ইউরোপের ফিলিংস পাচ্ছি। উপরের দিকে আর একটু ভালো আছে, পারা গেছে। দেখলাম নিচে আরো কয়েকটা পড়ে আছে আর কি। তো আমি নিচে ফ্রিতে এগুলো দেখতেছি। এই যে কালারটা দেখছেন, এটা বেস্ট। পড়েছিল, কিছু কামড়টা মধ্যে দিছে হয়তো বা। এটা আরো ভালো, খুবই ভালো। এটা বাকি অংশের মধ্যে না করাটাই ভালো আর কি। বাংলাদেশে ইউরোপের একটা ফিল পাইছি, বুঝছেন? যে ওই যে গাছ থেকে যে ফ্রিতে খাওয়া যায় ওই রকম একটা। ও মাই গড, এখানে আরো ভালো কিছু আছে। এটা ভালো না? আর এখানে ওনা দিয়ে রাখছে আমাদের বড়ি গাছটার পাশে।
এটার মধ্যে মাছ আটকা থাকবে। এই জলগুলো যদি পরিবেশের জন্য ভালো না। আমি এইখানে একটা মেসেজ দিতে চাই সবাইকে, আপনি যতটুকু পারেন ততটুকু খান। পেট ভরে খাওয়া বা অপচয় করা এগুলো করিয়েন না, অন্তত আরেকজন মানুষ যেন খাইতে পারে। রিজিক নষ্ট করাটা একদম খারাপ কাজ। বাংলাদেশে এই চর্চাটা অনেক। নিজে অল্প খাই, সবাইকে অল্প খেতে সাহায্য করি, যেহেতু রেলওয়ের পাশে হ্যাঁ একটা সুন্দর ব্যবস্থা হয়েছে বড়ি খাবার, সেটাই। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের ব্লগ এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।